আজকের এখানে পুজো হচ্ছে আমাদের অতীত সত্য যুগের আমলের থেকে, যেখানে কোনো ডাক্তার কবিরাজ ছিল না, সেখানে সেই আমলে যে মানুষের যে কোনো একটা গাছের গোড়ায় গেলি যে তার মনোবাসনা পূরণ হবে, সেই গাছের গোড়া আছে নিশানকালী হাজরাতলা, এই বাবা আর শ্মশান। এই শ্মশানে এই বাবাই থাকে, এই নিশানকালী হাজরাতলায় যে বাবা, যাদের সন্তান হয় না, যাদের বড় বড় রোগ, যাদের কোনো ওষুধ কেনার টাকা নেই, শেষ পর্যায়ে এসে এই হাজরাতলায় তারা এখানে মানত করে। এই মানতের তারা পরিপূর্ণতা তাদের ঠাকুর মুক্ত করে, তার জন্য এখানে তারা মানতের সব কিছু দিয়ে দেয়, মিষ্টি। আর এখানে আজকে আমরা প্রায় বিগত আমার এখানে আমাদের বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সভাপতি, তখন উনি সাধারণ সম্পাদক ছিল, আমার বলছিল যে দাদা আপনি এই জায়গার দায়িত্বটা নেন, কারণ আমি এখানে আরও একটা মন্দিরের দায়িত্ব আছি, সেখানে আমার সদস্য ছিলাম না, তখন থেকে আমি পরিশ্রম করে যাই। আমার সদস্য না থাকলেও আমার কোনো আশা না। তা আমি একটা অনুরোধ, আমার সেখান থেকে যে শ্মশান করব, এটা নিশানকালী হাজরাতলা ছিল, আমাদের কোনো দাহ করার জায়গা নেই, তখন আমরা শ্মশান করব, আমরা এখানে জমি কিনলাম। তারপরে এখানে আমি আজকে 26টা বছর এখানে এই জমি কিনেছি, প্রায় আমি 3 বিঘা, আর সরকারি জমি কিরট ভরাট করে নিয়ে আমি এই শ্মশানে রূপান্তরিত হয়েছে আমাদের বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিয়ে, আর আমাদের এই শ্মশান কমিটির নেতৃত্ব, আমাদের 26 বছর আগে একটা কমিটি হয়, সেই কমিটির নেতৃবৃন্দ নিয়ে। তা যাই হোক, আমরা এই টুকি করে আমরা বিগত সরকারের আমলে কিছু কাজ করেছি, আরও তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কাজ করেছি, এখনও করব। তা আমরা এই রিসেন্টলি 2023-এ আমরা এই আজীবন সদস্য করি, আমরা এই ছাড়টা দেওয়ার জন্য, আমরা সেখান থেকে ভালো আমরা ফল প্রসর পাইছি। আমি আরও বলবো যে এই শ্মশান করার জন্য সবাই জমি কিনে দিছিল, তার মধ্যে আমার পাশে আছে উজ্জ্বল, আমাদের সুশীল দে, অনেকে আছে আমাদের এখানে জমি কিনে দিছিল তারা, এই কেউ 1 শতক, কেউ 2 শতক, কেউ হাফ শতক, কেউ 6 শতক এ জমি কিনে দিয়ে আছে তাদের। এইভাবে আমাদের এই উন্নয়নটা করা। এই আমাকে আরেকটা প্রশ্নের স্পেসিফিকভাবে একটু উত্তর দিবেন যে প্রতি বছর কত হাজার বা কি পরিমাণে লোকের আয়োজন হয়? প্রতি শনি মঙ্গলবারে এখানে বাবার পুজো হয়। ভাদ্র মাসে পৌষ মাসে বাবার নির্দেশ আছে পুজো হবে না, এখানে ভাদ্র মাসে পৌষ মাসে বাদে এখানে পুজো হয়। এখানে ভারত বলেন, যে কোনো দেশের থেকে বলেন, এখানে মানত করে এসে করা লাগে না, তারা সেখানে বাড়ি বসে করলে তার মানতের পরিপূর্ণ হয়ে যায়, এখানে সে দিলেই সে পেয়ে যায়। এই আমাদের এখানকার মাহাত্ম্য। আজকে এই হাজরাতলার এই চড়ক পুজোটা আমি আজকে 26 বছর শুরু করেছি, আজকে 26 বছর পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমার এখন 5 জন দিয়ে শুরু করিলাম, এখন আমাদের প্রায় 250-300 এখানে সন্ন্যাসী আছে, তাদের মাধ্যমে রবিবার থেকে শুরু হয়েছে, আগামীকাল সকালে শেষ হয়ে যাবে, আর 12টায় শেষ হয়ে যাবে। তো আমাকে আরেকটু প্রশ্নের উত্তর দিবেন যে ভারত থেকে কি পরিমাণ লোক আসে? ভারতের থেকে অনেক লোক আসে, কারণ ভারত না, বিভিন্ন দেশের থেকে পার্শ্ববর্তী ভারত, এখানে যারা চলে গেছে তারা আসে, যারা এখানে মানত করবে, যে দেশ থাকবে তারা পেয়ে যাবে। এখানে কি পূজা মূলত? এখানে বাবার পূজা হয়, বাবা হাজরা ঠাকুরই পায়, মানে আমাদের দেবাদিদে মহাদেব শিব ঠাকুরের তারা মানত করে, পুজো হয়। আর মা শ্মশান কালী মার পুজো হয়। আমি নিশানকালী হাজরাতলার কমিটির সভাপতি, দীর্ঘ আজকে 26 বছর আছি, আমার কমিটির নেতৃবৃন্দ আছে। আমাদের এর মূল পরিচালনা করে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। অ্যাকচুয়ালি এখানে আমরা সেই যে সময় জমি ক্রয় হয়েছিল, আমাদের সদস্য সংখ্যা অনেক থাকার কারণে আমার ভাগে পড়েছিল 1 শতক মাত্র, এই জন্য অনেকেই কিনেছে। আমি 1 শতক জমি দেওয়ার সুযোগ পেয়েছিলাম, বেশি দিতে পারিনি। তো আসলে প্রতি বছর এখানে যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে, এই বাৎসরিক অনুষ্ঠানে প্রায় 10,000 ভক্তের সমাগম ঘটে। এখানে আমরা আসলে ভিক্ষা করে এই অনুষ্ঠানটা চালিয়ে থাকি।